বেদোপদেশকে যে বৈষ্ণব কাকে বলে কথা জিজ্ঞাসা করার পর এই প্রসঙ্গে ঋষি জৈমিনী বৈষ্ণবদেরকে তিনি বহুভাবে কি করলেন, বৈষ্ণব কি, বৈষ্ণব কাকে বলে, আমরা বৈষ্ণব কি করে চিনব, বৈষ্ণবের কি কি গুণাবলী বা লক্ষণ থাকা দরকার, এগুলি ঋষি বেদব্যাস ঋষি জৈমিনীকে জানিয়ে দিলেন। রাধে 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 রাধে। এবার মহামণি ব্যাসদেবকে ঋষি জৈমিনী আরেকটা প্রশ্ন করলেন, হে গুরুদেব, আপনার নিকট থেকে তো বৈষ্ণবের মহিমা জানলাম, এবার যদি কোনো কর্ম করে, কোনো দুরাচারী ব্যক্তি গোবিন্দ মন্দিরে প্রবেশ করে, তাহলে তার কি কোনো গতাগতি আছে কিনা, সেটা আমাকে একটু অবগত করা। ঋষি জৈমিনীকে তখন মহামণি ব্যাসদেব জানালেন যে কোনো পার্শ্ববর্তী ব্যক্তিও যদি জগৎপতি মন্দিরে গমন করে, তাহলে কি তারও পূর্ণ সঞ্চয় হয়, তার উদ্দেশ্য যাই হোক। রাধে রাধে। অনেক সময় অনেক চোর চুরি করার জন্য মন্দিরে যায় না, যায় কিনা, তার উদ্দেশ্য কি, হরির চরণে ফুল দিবে, শ্রী হরির চরণে ফুল তুলসী দিবে, শুনে কি অর্চন করার জন্য মন্দিরে যায়, ভোগ দেওয়ার জন্য যায়, নাকি গোবিন্দের কাছে গিয়ে বলে আজকে চুরি করে যা পেয়েছে আমি তোমার মন্দিরে দিয়ে গেলাম, এটা বলে দণ্ডবোধ প্রণাম করে, এরকম সুর দেখছেন কোনদিন? যে সারাদিন চুরি করে যা পেয়েছে, মনে করেন পূর্বতলা হেড মন্দিরে একদিন চুরি করতে ঢুকে বললো যে আমি যা পেয়েছিলাম সমগ্র জীবনে চুরি করে আজকে তোমার মন্দিরে রেখে গেলাম তোমার সেবার জন্য। আছে লুট করার কিন্তু লোকের অভাব নাই। কেউ পদ লুট করতেছে, কেউ অর্থ লুট করতেছে, বহুমুখী লোক আছে কিনা, কেউ ভক্তদেরকে বিপদগামী করছে, নানা দিকে ডাইভার্ট করতেছে, আছে কিনা? আচ্ছা, এবার ঋষি জৈমিনী কিন্তু একটা দারুণ প্রশ্ন করেছে ব্যাসদেব, বলছে গুরুদেব, হে গুরু, কোন পাপী নর যদি কর্মফলে জগৎপতির মন্দিরে গমন করে, তাহলে তার কি ফল বা তার কি কোনো গতাগতি হয় কিনা? উত্তরে ব্যাসদেব বললেন, যে নর হরি মন্দির লেপন করে সে সমস্ত পাপ থেকে বিমুক্ত হয়ে কি করে, সমস্ত পাপ থেকে বিমুক্ত হয়ে চিরজন্মের মতো হরির পদ সেবায়